প্রথম সপ্তাহে সিএ লোকসভা ভোট ঘোষণার আগে দেশ জুড়ে সিএ লাগু। খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। এবং মার্চের প্রথম সপ্তাহে সিএ লাগুর বিজ্ঞপ্তি জারি হতে পারে। প্রসঙ্গত চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে। শুধু তাই নয়, এবং অমিত শাহ এও বলেছিলেন শীঘ্রই সিএ কার্যকর হবে। আমি সরাসরি চলে যাব ঠাকুরনগরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন। রুমকি, যেমনটা জানা যাচ্ছে যে মার্চের প্রথম সপ্তাহে সিএ লোকসভা ভোট ঘোষণার আগেই দেশ জুড়ে সিএ লাগু হতে পারে। তুমি এই মুহূর্তে ঠাকুরনগরে রয়েছো, সেখানে কি ছবি ধরা পড়ছে? সেখানকার যারা বাসিন্দারা তারা কি বলছে? একদমই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মধুকল্পিতা, তুমি জানো তারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন এই নাগরিকত্বের জন্য। দীর্ঘদিন ধরে তারা লড়াই করে গিয়েছেন, আন্দোলন চালিয়ে গিয়েছেন। সেই জায়গা থেকে এবার সিএএ লাগু করা হবে। সেই সিএএ লাগু করা নিয়ে ঠাকুরনগরে এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন এবং তারা যথেষ্টই উচ্ছ্বসিত। সকাল থেকে আমরা ওনাদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছেন তারা চাইছেন নাগরিকত্ব এবং সেই নাগরিকত্ব নিয়ে তারা যথেষ্টই উচ্ছ্বসিত। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে সিএএ লাগু হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সূত্রে খবর লোকসভা নির্বাচনের আগেই মার্চ মাসে বিজ্ঞপ্তি জারি করা হবে। নাগরিকত্ব পাবেন আপনারা, সেই জায়গা থেকে কি বলবেন? কেমন লাগছে? অত্যন্ত আনন্দের খবর এবং আমরা আশাবাদী যে মার্চ মাসেই নাগরিকত্ব ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমরা ভারতবর্ষের নাগরিক ছিলাম, ভারতবর্ষের নাগরিক হয়েই থাকব, সেই আশা আমাদের সম্পূর্ণ বাস্তবায়িত হবে। বাবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দাবি রেখেছিলাম, সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা অত্যন্ত খুশি। একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তাদের উচ্ছ্বাসের ছবিটা। মধুকল্পিতা এই মুহূর্তে উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাচ্ছ। যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই উচ্ছ্বসিত। তারা বলছেন যে তারা নাগরিকত্ব পাবেন এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কোথাও গিয়ে অবসান হবে ইতিপূর্বে। এবং এই যে এই নাগরিকত্ব, তারা নাগরিকত্ব পাবেন বলে যথেষ্ট উচ্ছ্বসিত। আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে সিএএ ইমপ্লিমেন্ট হচ্ছে, সেই জায়গা থেকে কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বারবার বিরোধিতা করছেন, তিনি বলছেন বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে সিএএ রাজ্যে হতে দেবেন না। সেই জায়গা থেকে কি বলবেন? দেখুন, কাল রাত থেকে আপনাদের চ্যানেলের মারফত যখন খবরটা পেলাম বাবা শান্তনু ঠাকুর সেখানে অত্যন্ত খুশিতে তিনি বলেছিলেন যে আমাদের আর সময় বেশি দিন আর নেই। তো মতুয়ারা যেভাবে আগামী কয়েকদিনের মধ্যে তাদের অধিকার ফিরে পেতে চলেছে কেন্দ্র সরকারের দ্বারায়, সেখানে মমতা ব্যানার্জির কথার কোনো মায়না রাখে না। উনি যদি সেরকমই নেত্রী হতেন তাহলে আজকে সন্দেশখালি দেখুন কিভাবে আমাদের হিন্দু মা বোনরা অত্যাচারিত হয়ে তারা বিতাড়িত হচ্ছে। তিনি কিন্তু একবারও যাচ্ছেন না। আপনারা দেখেছেন 2005 সালে কিভাবে উনি এই সিএ নিয়ে এই ঠাকুর বাড়ি এসেছিলেন, বড়মার পা ধরেছিলেন, বলেছিলেন আমাকে মা আশীর্বাদ করুন, আমি মতুয়াদের সিএ করে দেবো। উনি কথা রাখেননি, উনি গিরগিটি, সময়তে রং পাল্টে যায়। তো আজকে মতুয়ারা বুঝতে শিখেছে, তারা আগামী দিনে দুহাত ভরে আমাদের বাবা শান্তনু ঠাকুরেরকে আশীর্বাদ করবেন, তার পাশে আছেন। আমরা খুবই আশাবাদী আমাদের এই সিএ লাগু হয়েছে, আর এই সিএ আমাদের খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। আর এর জন্য আমরা ধন্যবাদ জানাবো বাবা শান্তনু ঠাকুর মহাশয়কে। একেবারেই অনেক তারা খুশি রয়েছেন এবং তারা নাগরিকত্ব পাবেন এই আশা করছেন। এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। যারা ঠাকুরনগরের মতুয়ারা রয়েছেন তারা বলছেন যে তারা উচ্ছ্বসিত। তারা যেভাবে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, যেভাবে আন্দোলন করে তারা এগিয়ে এসেছিলেন, সেই আন্দোলনের কোথাও গিয়ে অবসান হতে চলেছে এবং তারা নাগরিকত্ব পাবেন। তারা যে পিছিয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে তারা আরো খানিকটা এগিয়ে যাবেন এবং তাদের যে আন্দোলন, দীর্ঘদিনের লড়াই, তার কোথাও গিয়ে অবসান হতে চলেছে, এরকমটাই বলছেন তারা। আরো একজন রয়েছেন, আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মধুকল্পিতা, এই মুহূর্তে সিএএ ইমপ্লিমেন্ট হবে এরকমটা বলা হচ্ছে এবং সেটা লোকসভা নির্বাচনের আগেই। আপনাদের দীর্ঘদিনের এই লড়াই, সেই লড়াইটা আজ বাস্তবায়িত হতে চলেছে, আপনারা নাগরিকত্ব পাবেন, কি বলবেন? অনেক ক্ষেত্রে তো ভুল বোঝানো হচ্ছে, সেই জায়গা থেকে কি বলবেন? এটা খুবই আনন্দের বিষয়। আমাদের দীর্ঘদিনের লড়াই, আমরা যেভাবে এই বিশেষ করে মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের লোক যেভাবে দেশভাগের শিকার হয়েছে, খুশির হাওয়া। রুমকি, আমি আবারও আসবো তোমার কাছে, তবে আপাতত তোমাকে ধন্যবাদ। এই বিষয় নিয়ে প্রাক্তন সাংসদ তৃণমূলের মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে, এবং এর পাশাপাশি আপনাদেরকে শোনাবো বিজেপি বিধায়ক রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। আমরা বিজেপিকে আমরা বিশ্বাস করিই না। তার কারণ হচ্ছে তারা যে চক্রান্ত করছে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখার জন্য, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং যে আধার কার্ডটা না জানিয়ে যেভাবে আজকে মানুষের যে হ্যারাসমেন্ট করলো,
তারা এখন দেখছে যে এটা যখন মতুয়ারা রাস্তায় নামছে, যখন এটা দেখলো যে সামনে ইলেকশন, বিজেপি দেখলো এটাকে নিয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে, তার জন্য তারা সেটাকে আবার যে সংশোধন করার কথা বলেছে। আমরা জানি যে যখনই আবার সরকার গঠন হবে, বিজেপি যদি ক্ষমতায় আসে, সব থেকে যদি বেশি কোনো ক্ষতি হয় সেটা হচ্ছে মতো সমাজের হবে। এবং যে সিএর কথা বলছে, তারা আবার জুজু দেখানোর কথা চিন্তা ভাবনা করছে, কারণ সামনে লোকসভা ভোট। তারা জানে যে মতোরা আমাদের কাছ থেকে সরে গেছে, তাদের আবার যদি কোনোভাবে যদি আবার আমরা যে মিথ্যে প্রতিশ্রুতি 2019-এ দিয়েছিল যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব, নবার তারা কথা দিয়ে নবার তারা বিল পাশ করার পরে তারা কার্যকারী করতে পারেনি। আমরা তাদের বিশ্বাস করিও না। স্বাধীনতাত্তর সময় থেকে বিভিন্ন যে চুক্তি হয়েছে, নেহরু লিয়াকত চুক্তি, ইন্দিরা মুজিব চুক্তি সহ বিভিন্ন চুক্তিতে যারা মাইনরিটি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে, তারা এই দেশে আসলে নাগরিকত্ব পুনর্বাসন পাবে এবং এই দেশে যারা মাইনরিটি তারা ওই সব দেশে গেলে নাগরিকত্ব পাবেন। কিন্তু সেই সব চুক্তির ভায়োলেশন হয়েছে, আমরা বিভিন্ন সময় দেখেছি। ওপার বাংলা থেকে এবং বিভিন্ন বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থীরা তারা নাগরিকত্ব পায়নি, তাদের নাগরিকত্ব নিয়ে প্রত্যেকটা সরকার ছিনিমিনি খেলেছে। কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ প্রায় দীর্ঘ 30 বছর, 2003 সাল থেকে লাগাতার আন্দোলন, তার আগেও আমরা আন্দোলন করেছি। আমাদের মূল উদ্দেশ্য সমস্ত মতুয়া তথা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া। আজ নরেন্দ্র মোদীজির হাত ধরে, ঋষি সুলভ প্রধানমন্ত্রী এবং অমিত শাহজির হাত ধরে সেই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং দীর্ঘ আন্দোলন, আত্মাহুতি, সময়, অর্থ এবং যে কঠিন পরিশ্রম তা বাস্তবে রূপদান পেতে চলেছে। আমরা অত্যন্ত খুশি। মার্চের প্রথম সপ্তাহে সিএ লোকসভা ভোট ঘোষণার আগে দেশ জুড়ে সিএ লাগু, খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। এবং মার্চের প্রথম সপ্তাহে সিএ লাগুর বিজ্ঞপ্তি জারি হতে পারে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে। শুধু তাই নয়, এবং অমিত শাহ এও বলেছিলেন শীঘ্রই সিএ কার্যকর হবে। আমি সরাসরি চলে যাব ঠাকুরনগরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন। রুমকি, যেমনটা জানা যাচ্ছে যে মার্চের প্রথম সপ্তাহে সিএ লোকসভা ভোট ঘোষণার আগেই দেশ জুড়ে সিএ লাগু হতে পারে। তুমি এই মুহূর্তে ঠাকুরনগরে রয়েছো, সেখানে কি ছবি ধরা পড়ছে, সেখানকার যারা বাসিন্দারা তারা কি বলছে? একদমই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মধুকল্পিতা, তুমি জানো তারা দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন এই নাগরিকত্বের জন্য। দীর্ঘদিন ধরে তারা লড়াই করে গিয়েছেন, আন্দোলন চালিয়ে গিয়েছেন। সেই জায়গা থেকে এবার সিএ লাগু করা হবে। সেই সিএ লাগু করা নিয়ে ঠাকুরনগরে এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন এবং তারা যথেষ্টই উচ্ছ্বসিত। সকাল থেকে আমরা ওনাদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছেন তারা চাইছেন নাগরিকত্ব এবং সেই নাগরিকত্ব নিয়ে তারা যথেষ্টই উচ্ছ্বসিত। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে সিএ লাগু হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর লোকসভা নির্বাচনের আগেই মার্চ মাসে বিজ্ঞপ্তি জারি করা হবে, নাগরিকত্ব পাবেন আপনারা। সেই জায়গা থেকে কি বলবেন, কিরকম কেমন লাগছে? অত্যন্ত আনন্দের খবর এবং আমরা আশাবাদী যে মার্চ মাসেই নাগরিকত্ব ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আমরা ভারতবর্ষের নাগরিক ছিলাম, ভারতবর্ষের নাগরিক হয়েই থাকব, সেই আশা আমাদের সম্পূর্ণ বাস্তবায়িত হবে। বাবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দাবি রেখেছিলাম, সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা অত্যন্ত খুশি। একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছ তাদের উচ্ছ্বাসের ছবিটা, মধুকল্পিতা এই মুহূর্তে উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাচ্ছ। যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই উচ্ছ্বসিত, তারা বলছেন যে তারা নাগরিকত্ব পাবেন এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কোথাও গিয়ে অবসান হবে ইতিপূর্বে এবং এই যে এই নাগরিকত্ব, তারা নাগরিকত্ব পাবেন বলে যথেষ্ট উচ্ছ্বসিত। আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে সিএ ইমপ্লিমেন্ট হচ্ছে সেই জায়গা থেকে কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বিরোধিতা করছেন, তিনি বলছেন বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে সিএ রাজ্যে হতে দেবেন না, সেই জায়গা থেকে কি বলবেন? দেখুন, কাল রাত থেকে আপনাদের চ্যানেলের মারফত যখন খবরটা পেলাম বাবা শান্তনু ঠাকুর, সেখানে অত্যন্ত খুশিতে তিনি বলেছিলেন যে আমাদের আর সময় বেশি দিন আর নেই। তো মতুয়ারা যেভাবে আগামী কয়েকদিনের মধ্যে তাদের অধিকার ফিরে পেতে চলেছে কেন্দ্র সরকারের দ্বারায়, সেখানে মমতা ব্যানার্জির কথার কোনো মায়না রাখে না। উনি যদি সেরকমই নেত্রী হতেন তাহলে আজকে সন্দেশখালি দেখুন কিভাবে আমাদের হিন্দু মা বোনরা অত্যাচারিত হয়ে তারা বিতাড়িত হচ্ছে। তিনি কিন্তু একবারও যাচ্ছেন না। আপনারা দেখেছেন 2005 সালে কিভাবে উনি এই সিএ নিয়ে এই ঠাকুরবাড়ি এসেছিলেন, বড়মার পা ধরেছিলেন, বলেছিলেন আমাকে মা আশীর্বাদ করুন, আমি মতুয়াদের সিএ করে দেবো। উনি কথা রাখেননি, উনি গিরগিটি, সময়তে রং পাল্টে যায়। তো আজকে মতুয়ারা বুঝতে শিখেছে, তারা আগামী দিনে দুহাত ভরে আমাদের বাবা শান্তনু ঠাকুরেরকে আশীর্বাদ করবেন, তার পাশে আছেন। আমরা খুবই আশাবাদী, আমাদের এই সিএ লাগু হয়েছে আর এই সিএ আমাদের খুব শীঘ্রই আমরা পেয়ে যাব।
আর এর জন্য আমরা ধন্যবাদ জানাবো বাবা শান্তনু ঠাকুর মহাশয়কে। একেবারেই অনেক তারা খুশি রয়েছেন এবং তারা নাগরিকত্ব পাবেন এই আশা করছেন। এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। যারা ঠাকুরনগরের মতুয়ারা রয়েছেন তারা বলছেন যে তারা উচ্ছ্বসিত, তারা যেভাবে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, যেভাবে আন্দোলন করে তারা এগিয়ে এসেছিলেন, সেই আন্দোলনের কোথাও গিয়ে অবসান হতে চলেছে এবং তারা নাগরিকত্ব পাবেন। তারা যে পিছিয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে তারা আরো খানিকটা এগিয়ে যাবেন এবং তাদের যে আন্দোলন দীর্ঘদিনের লড়াই তার কোথাও গিয়ে অবসান হতে চলেছে, এরকমটাই বলছেন তারা। আরো একজন রয়েছেন, আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মধুকল্পিতা, এই মুহূর্তে সিএ ইমপ্লিমেন্ট হবে এরকমটা বলা হচ্ছে এবং সেটা লোকসভা নির্বাচনের আগেই। আপনাদের দীর্ঘদিনের এই লড়াই, সেই লড়াইটা আজ বাস্তবায়িত হতে চলেছে, আপনারা নাগরিকত্ব পাবেন, কি বলবেন? অনেক ক্ষেত্রে তো ভুল বোঝানো হচ্ছে, সেই জায়গা থেকে কি বলবেন? এটা খুবই আনন্দের বিষয়। আমাদের দীর্ঘদিনের লড়াই, আমরা যেভাবে এই বিশেষ করে মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের লোক যেভাবে দেশভাগের শিকার হয়ে খুশির হাওয়া। রুমকি, আমি আবারও আসবো তোমার কাছে, তবে আপাতত তোমাকে ধন্যবাদ। এই বিষয় নিয়ে প্রাক্তন সাংসদ তৃণমূলের মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে, এবং এর পাশাপাশি আপনাদেরকে শোনাবো বিজেপি বিধায়ক রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো। আমরা বিজেপিকে আমরা বিশ্বাস করিই না। তার কারণ হচ্ছে তারা যে চক্রান্ত করছে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখার জন্য, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং যে আধার কার্ডটা না জানিয়ে যেভাবে আজকে মানুষের যে হ্যারাসমেন্ট করলো, তারা এখন দেখছে যে এটা যখন মতুয়ারা রাস্তায় নামছে, যখন এটা দেখলো যে সামনে ইলেকশন, বিজেপি দেখলো এটাকে নিয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে, তার জন্য তারা সেটাকে আবার যে সংশোধন করার কথা বলেছে। আমরা জানি যে যখনই আবার সরকার গঠন হবে, বিজেপি যদি ক্ষমতায় আসে, সব থেকে যদি বেশি কোনো ক্ষতি হয় সেটা হচ্ছে মতো সমাজের হবে। এবং যে সিএর কথা বলছে, তারা আবার জুজু দেখানোর কথা চিন্তা ভাবনা করছে, কারণ সামনে লোকসভা ভোট। তারা জানে যে মতোরা আমাদের কাছ থেকে সরে গেছে, তাদের আবার যদি কোনোভাবে যদি আবার আমরা যে মিথ্যে প্রতিশ্রুতি 2019-এ দিয়েছিল যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব, নবার তারা কথা দিয়ে তারা বিল পাস করার পরে তারা কার্যকারী করতে পারেনি। আমরা তাদের বিশ্বাস করিও না। স্বাধীনতাত্তর সময় থেকে বিভিন্ন যে চুক্তি হয়েছে, নেহরু লিয়াকত চুক্তি, ইন্দিরা মুজিব চুক্তি সহ বিভিন্ন চুক্তিতে যারা মাইনরিটি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে, তারা এই দেশে আসলে নাগরিকত্ব পুনর্বাসন পাবে এবং এই দেশে যারা মাইনরিটি তারা ওই সব দেশে গেলে নাগরিকত্ব পাবেন। কিন্তু সেই সব চুক্তির ভায়োলেশন হয়েছে, আমরা বিভিন্ন সময় দেখেছি। ওপার বাংলা থেকে এবং বিভিন্ন বাংলাদেশ পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থীরা তারা নাগরিকত্ব পায়নি, তাদের নাগরিকত্ব নিয়ে প্রত্যেকটা সরকার ছিনিমিনি খেলেছে। কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ প্রায় দীর্ঘ 30 বছর 2003 সাল থেকে লাগাতার আন্দোলন, তার আগেও আমরা আন্দোলন করেছি। আমাদের মূল উদ্দেশ্য সমস্ত মতুয়া তথা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া। আজ নরেন্দ্র মোদীজির হাত ধরে, ঋষি সুলভ প্রধানমন্ত্রী এবং অমিত শাহজির হাত ধরে সেই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং দীর্ঘ আন্দোলন, আত্মাহুতি, সময়, অর্থ এবং যে কঠিন পরিশ্রম তা বাস্তবে রূপদান পেতে চলেছে। আমরা অত্যন্ত খুশি।